হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো আমি রূপা, আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো এই প্রচণ্ড গরমের দিনে দুপুরবেলা একটু ঠান্ডা কিছু খেলে না প্রাণটা জুড়িয়ে যায়। তো তোমাদের দাদাভাই ঘরে টক দই পেতেছিল, তো সেটা দিয়েই আমি আজকে ঘোল বানাবো। তো বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই ঘরে দই পাতাও। তো কিভাবে তোমাদের দাদাভাই দইটা পাতিয়েছিল সেটাও দেখাবো অন্য আরেকটা ভিডিওতে। তো দেখো, এই দিকে আমি দইয়ের মধ্যে পরিমাণ মতো চিনি আর একটু বিট নুন দিয়ে দেবো। আর অন্য আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি কতগুলো বরফের টুকরো, আর আরেকটা ট্রেনের মধ্যে দুটো গ্লাস নিয়ে নিয়েছি, আর একটু পুদিনা পাতা ছিঁড়ে নিয়েছি, যেহেতু বাড়িতেই রয়েছে। তো জানি ঘোলে পুদিনা পাতা না দিলেও হয়, কিন্তু আমি একটু ভিডিওতে সুন্দর দেখানোর জন্য এটা নিয়েছিলাম। তো এটা মিক্সিতে দিলে বেশি ভালো হয়, যেহেতু কারেন্ট ছিল না তাই আমি মিক্সিতে দিতে পারিনি। তো এইভাবেই চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তো দেখো, গ্লাস দুটোতে আমি বরফের টুকরো দিয়ে দিলাম, 4 টুকরো করে দিয়েছিলাম। এবার তোমরা যেই পরিমাণে ঠান্ডা খাবে সেই অনুযায়ী তোমরাও বরফ দিয়ে নেবে। তোমাদের দাদাভাই একটু কাজের জন্য বাইরে বেরিয়েছিল, আর ভাবলাম রোদ্দুর থেকে এসে একটু রেস্ট নিয়ে খেতে পারবে। এদিকে সৌমি গেছিলো পড়তে। তো কি করব, আমি একা একা এক হাতে ফোন ধরা আর এক হাতে তোমাদেরকে দেখানো আমার খুব অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, দেখো আমার ঘোল এদিকে রেডি। আর যে কয়েক টুকরো বরফ ছিল সেই বরফ টুকরোগুলো আমি এই বাটির মধ্যেই দিয়ে দিয়েছিলাম, তাহলে আর একটু ঠান্ডা ঠান্ডা হবে। এইরকম গরমের দিনে যদি এরকম ঘোল পাওয়া যায় তাহলে কতই না ভালো লাগে। আর তোমরা যারা ভিডিও করো না তারা কি বলো, তারা বলো এদের খেয়ে দিয়ে কাজকর্ম নেই, তার জন্যই এরা সারাদিন ধরে ভিডিও বানায়। আরে বাবা, এটাও তো এক ধরনের কাজ, তোমরা কেন বোঝো না? তো তোমরা বোঝো আর নাই বা বোঝো, আমাদের কাজ আমাদেরকে করতেই হবে। তো আমার এদিকে ঘোল রেডিও হয়ে গেছে। তোমরাও কিন্তু একটু একটু খেয়ে টেস্ট করে দেখো কেমন হয়েছে। আর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না পুদিনা পাতাটা দিয়ে দেখতে কেমন লাগছে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে অন্য আর একটা ভিডিওতে। টাটা, বাই।